এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ এবং তার পরবর্তী ধাপে পৌঁছাচ্ছে, অর্থাৎ আরও শক্তি ক্ষয় করছে। এরই প্রভাবে বাংলার আকাশে বেশ কিছুটা জলীয় বাষ্প পরোক্ষভাবে প্রবেশ করেছে। এর ফলে মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি 5 এবং 6 তারিখের দিক করে আবার দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সংলগ্ন এলাকাতে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশ হয়ে বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, এমনই সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপ, যার ফলে অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে জলমগ্ন অবস্থা, আস্তে আস্তে পরিস্থিতি বদল হচ্ছে, কিন্তু এখনও এটা সরছে, যেহেতু পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে, ফলে তেলেঙ্গানা থেকে শুরু করে মহারাষ্ট্র এই সমস্ত অংশে নতুন করে মেঘ সৃষ্টি হচ্ছে এবং এইটা আরব সাগর থেকে কিছুটা জলীয় বাষ্প টানতে পারে এবং তার ফলে যেটা হতে পারে মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় আসনা, দেখুন ইতিমধ্যে অনেক শক্তি ক্ষয় করে ফেলেছে। ভারতের যে পশ্চিম উপকূল একদম মানে গুজরাটের দিকে, পাকিস্তানের দিক করে যেটা ছিল, সেখান থেকে সরে সরে গিয়ে পশ্চিম দিক বরাবর, উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা গিয়ে আস্তে আস্তে সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে এই জায়গাতে পৌঁছে গেছে, অর্থাৎ গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে এবং আরও শক্তি ক্ষয় হচ্ছে বোঝা যাচ্ছে। এটার প্রভাবে এই ওমানের উপকূলে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে হতে পারে, সম্ভাবনা দেখা যাচ্ছে। উপগ্রহ চিত্র দেখে যেটা বোঝা গেল জানালাম। মৎস্যজীবীদের আর কোনো সতর্কতা এই মুহূর্তে নেই, তবে এর পাশাপাশি নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র আবারও তৈরি হতে পারে এই মাসের দিকেই, এই 7 তারিখ 8 তারিখের আশেপাশে। তার ফলে আবার কি হবে না হবে আমরা এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আজ আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছিল কিনা, কারণ বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছিলাম, সেগুলো কিন্তু অনেকে পেয়েছেন। যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এলাকা উল্লেখ করবেন, সময়টা উল্লেখ করে দেবেন। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা একবার দেখে নিই যে এবারে বৃষ্টিপাতগুলো কিভাবে হবে এবং কি পূর্বাভাস রয়েছে নিম্নচাপ সম্পর্কে, তার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে কি বলছে এখানে আমরা 7 দিনের আপডেট পাচ্ছি, একদম 7 তারিখ পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, এখানে এই দেখুন এই যে দুটো জেলা বললাম, এখানে কিন্তু মূলত আবহাওয়া দপ্তর বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে। আর এই 5 তারিখ 6 তারিখের দিকে 7 তারিখের দিকে দেখা যাচ্ছে যে মেনি প্লেসেস, অর্থাৎ এলাকা বাড়ছে। তার মানে তার আগে পর্যন্ত 3 তারিখ পর্যন্ত, এখানে ওই 3 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে একটু এদিক ওদিক করে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা বললাম মঙ্গলবার পর্যন্ত। তারপরে একটুখানি কমের দিকেই প্রায় থাকছে, তারপরে আবার আস্তে আস্তে বাড়বে, এরকম ব্যাপার একটা রয়েছে আর কি। হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলো প্রায় ওই একই রকমই বলা রয়েছে, এগুলো এখানে বলছি না। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মানে সব জায়গাতে একই রকমের কথা বলা রয়েছে। নদিয়া সবই হলো। একটু সতর্কতাগুলো দেখে নিই। ইতিমধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইগুলোতে বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে এদিক ওদিক করে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কেউ পেয়েছেন। আর মৎস্যজীবীদের জন্য দেখুন যে সতর্কতা, সেটা কিন্তু 1 সেপ্টেম্বর পর্যন্ত ছিল, সুতরাং সোমবার থেকে আর কোনো সতর্কতা থাকছে না। তো ঝোড়ো হওয়ার কথা বলেছিল, যেটা গভীর নিম্নচাপ ছিল আর কি, সেটা ইতিমধ্যে অনেকটাই সরে গেছে যেহেতু, তাই এখানে আর কোনো সতর্কতা থাকছে না। একবার দেখে নিই উত্তরবঙ্গের জন্য কি খবর দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর কিন্তু জানালো না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য যে খবর দিয়েছে, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে। তবে এটা দেখা যাচ্ছে যে মোস্ট প্লেসেস রয়েছে কিছু কিছু অংশে, মিনি প্লেসেস, আবার 4 তারিখের দিকে মোস্ট প্লেসেস রয়েছে, তারপর আবার মিনি প্লেসেস। তার মানে মাঝে মাঝে ওখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি, কালিম্পং এইগুলোতেই কিন্তু মোস্ট প্লেসেস রয়েছে। বাকি আলিপুরদুয়ারের দিকে, কোচবিহারের দিকেও মোস্ট প্লেসেস 4 তারিখের দিকে, তার মানে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিছু অংশে বেশি বৃষ্টিপাত হতে পারে। আর তার আগে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলোতে কিন্তু মেনি প্লেসেস, ফিউ প্লেসেস এরকম করে দেওয়া রয়েছে, তার মানে বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা দেখে নিচ্ছি। সতর্কতা বলতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ছিল 4 তারিখের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে একটু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে। বাকি সমস্ত জেলাতে ওই
2 তারিখ সকাল পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, তবে বেশি কিছু সতর্কতা নেই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 45 নম্বর বুলেটিন প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন 1 সেপ্টেম্বর সন্ধ্যা 5:30 5:30। এখানে দুটো বিষয়, ঘূর্ণিঝড় আসনা সম্পর্কে একটু জেনে নেব এবং ডিপ্রেশন যেটা ছিল দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকা উড়িষ্যার দিকে বলছে, সেটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি। ইতিমধ্যে ঘূর্ণিঝড় আসনা শক্তি ক্ষয় করছে, যেটা আপনাদের বললাম, সরেই গেছে দক্ষিণ পশ্চিম দিক বরাবর বলছে। এটা বলছে এবারে আরও দক্ষিণ পশ্চিম দিক বরাবর, অর্থাৎ একটুখানি বেঁকে এগোচ্ছে। প্রথমে সোজা সোজা এগোচ্ছিল, তারপর বাঁকলো, দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে যাবে। এটা কোথায়? উত্তর পশ্চিম আরব সাগর, এবং তারপর বলছে এটা ধীরে ধীরে আরও শক্তি ক্ষয় করে এখানে গভীর নিম্নচাপে পরিণত হবে। এখানে এই খবর থেকে 3 ঘন্টার মধ্যে তারপর আবার ডিপ্রেশনে বলছে 2 তারিখ সকালবেলার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে ওই একই জায়গাতে। এরপরে শক্তি ক্ষয় 2 তারিখের মধ্যে, অর্থাৎ সোমবার, যেটা দেখা যাবে যে ওই 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে থাকবে, তারপরে আরও শক্তি কমাবে। এগুলো নিয়ে আর বলছি না। এখানে আমরা দেখে নিচ্ছি এবারে এই যে এইটা ডিপ্রেশন, যেটা গভীর নিম্নচাপ ছিল, সেটা ইতিমধ্যে যখন দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের দিকে সরে গেছিলো বলেছে, সেটা আরও সরে গেছে ইতিমধ্যে। এই খবরের থেকে যা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু এটা যে সময় আছে তার থেকে অনেকটা, দুপুরবেলার দিকে ছিল 2:30টার দিকে 1 তারিখে, তারপরে তার মানে ওই সময় আমরা যখন করছি তখন আরও অনেক দূরে সরে গেছে। এটা কোন দিকে সরে যাওয়ার কথা? না, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ ছত্তিশগড় এবং বিদর্ভর দিকে, এবং এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার কথা বলেছিল। অর্থাৎ তার মানে ওই রকমভাবেই রয়েছে, যার জন্য ওখানে কিছুটা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলছে। এর প্রভাবে দক্ষিণ উড়িষ্যা, দক্ষিণ ছত্তিশগড়, উত্তর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাটের দিকে, দেখুন গুজরাট পর্যন্ত এটা যাবে। এটা কিন্তু যেটা আমরা আগেই বলছিলাম যে যেতে পারে, তো দেখুন এখানে কিন্তু গুজরাট পর্যন্ত বলে দিচ্ছে। তার মানে ওই এইদিকে আমাদের মহারাষ্ট্রের উপর দিয়ে গুজরাটের দিকে যাবে, অর্থাৎ ওই দিকে কিন্তু বৃষ্টিপাত, মানে সুরাট ওই দিকে চলে যাবে, ওইখানে কিন্তু বৃষ্টিপাত হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত দেবে। তার মানে আরব সাগর থেকে আবার জলীয়বাষ্প টানবে। এবার মানে যেটা হচ্ছে যে যখনই কোনো নিম্নচাপ হচ্ছে সেটা কিন্তু বেশ লম্বা সময় ধরে কিন্তু ধরে থাকছে। যেমন ঘূর্ণিঝড় যেটা হলো সেটাও কিন্তু একদম বাংলাদেশ ত্রিপুরা থেকে সরে সরে গেল, দিয়ে ওইখানে ঘূর্ণিঝড়ে ওমানের কাছে গেল। এটাও কিন্তু বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে যেটা দেখা যাচ্ছে যে একদম গুজরাট পর্যন্ত যাবে। মানে বুঝতে পারছেন যে কতটা থাকছে। অর্থাৎ যখনই কোনো নিম্নচাপ হচ্ছে সেটা কিন্তু অনেকটা সময় ধরে, অনেকটা এলাকা ধরে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর এবং এরই ফলে কিন্তু যেটা হচ্ছে যে বন্যা পরিস্থিতি হচ্ছে, অর্থাৎ যেটা বলা হয়েছিল যে বর্ষাকালে কিন্তু এবারে কোথাও কোথাও বেশ কিছু অংশে দেশে বন্যা হতে পারে। তো অন্ধ্রপ্রদেশ বন্যা দেখা গেল, এর পাশাপাশি গুজরাটে বন্যা দেখা গেছে, বাংলাদেশ ত্রিপুরা দিকে বন্যা দেখা গেল, কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এরকম ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে ঘটছে, বুঝতেই পারছেন। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি মৎস্যজীবীদের সতর্কতা 1 সেপ্টেম্বর পর্যন্তই ছিল, আর এখানে কিছু নেই। সমুদ্র উত্তালগুলো আস্তে আস্তে কমে যাবে। এখানে একটু ছবিগুলো দেখে নিচ্ছি আর একটু পরিষ্কার হয়ে যাবে। এই যে ঘূর্ণিঝড় এবং ডিপ্রেশন, যেটা এখানে অনেকটা সরে গেছে, এর পাশাপাশি ছবি দেখে নিই। এই যে এইভাবে কিন্তু যাওয়ার কথা বলবো, এরকমভাবে গেছে। এই হচ্ছে দক্ষিণ, এটা ওই অন্ধ্রপ্রদেশ, এই চলে গেল দক্ষিণ, এটা হচ্ছে যে এখানে হচ্ছে উড়িষ্যা, এখানে এই ছত্তিশগড়, দক্ষিণ ছত্তিশগড় হয়ে এটা এই দিক দিয়ে যাবে, এই যে বিদর্ভর উপর দিয়ে চলে যাচ্ছে। সুতরাং এর জন্য এই এলাকাগুলিতে এটা আস্তে আস্তে এরকম করে গিয়ে গুজরাটের দিকে যাবে বলছে, এটা মুভমেন্ট বলছে, এরকম করে দেখাচ্ছে আবহাওয়া দপ্তর। আর এইটা এরকম এসে এইখানে গিয়ে মিলিত হয়ে যাবে। অর্থাৎ দেখুন একদম পুরো একদম একটা ছোট্ট বেলুনের মতো হয়ে যাচ্ছে, এইটুকু বাকি আছে আর কি। তো এতটা পর্যন্ত বেঁকে 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 এবারে এই যে বাঁক নিয়ে এতটা আসছে, এটা কিন্তু জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এখানে এবারে সতর্কতা দেখুন যেটা ছিল আর কি, এই যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ, এই যে মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা, এইগুলোতে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট ছিল। আর পরের দিকে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত এই এলাকাতে দেখুন এই যে গুজরাটের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাবে। তার মানে এটা আস্তে আস্তে এদিকে চলে যাবে, অর্থাৎ এদিকে সরে চলে যাবে, অর্থাৎ বুঝতে পারছেন এর ফলে কিন্তু হবে। আর এরপরে 4 তারিখ 5 তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সতর্কতা নেই, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে পারে। দেখে নিচ্ছি এবারে কী হবে না হবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে কিছুটা আংশিক মেঘলা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকগুলোতে। আর এই যে নিম্নচাপটা আরও সুস্পষ্ট হয়েছে, ফলে শক্তি কমিয়ে ফলে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত জারি রয়েছে। আর এদিকে নিম্নচাপ, দেখি এবারে পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আমরা একটু বায়ুর ঝাপটাতে যাব, গিয়ে দেখে নিচ্ছি বায়ুর ঝাপটাতে, এবং পরের দিকে নিম্নচাপ আসছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। এই যে লো প্রেশার এরিয়া রয়েছে, যার জন্য এখানে বৃষ্টিপাত চলছে। আর এখানে রয়েছে ঘূর্ণিঝড়ের আস্তে আস্তে শক্তি ক্ষয়ের অবস্থা দেখা যাচ্ছে। দুটোই চেক করে দেখি। এটা হয়ে গেল, এটা আস্তে আস্তে লো প্রেশার এরিয়াটা দেখুন এই যে আস্তে আস্তে দিকে সরছে, এই এতটা পর্যন্ত চলে যাচ্ছে। 2 তারিখ থেকে এই যে 2 তারিখে এইভাবে যাবে। সুতরাং
এটা এখনও কিন্তু 3 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত এখানে এই যে গুজরাটে চলে গেল, এইখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে নতুন কোনো নিম্নচাপ হচ্ছে কিনা একটু দেখে নিচ্ছি। বঙ্গোপসাগরে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখের দিকে দেখুন একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে, আর এখানে একটা বড় টাইফুন মনে হচ্ছে তৈরি হতে পারে, যেটা চীনের দিকে যেতে পারে। দেখুন এবার 6, 7 আমরা দেখে নিচ্ছি। বঙ্গোপসাগর দেখুন, এটা কিন্তু একটা শক্তিশালী টাইফুন হতে পারে। এই যে এইটা একটা টাইফুন কিন্তু এখানে যেতে পারে, দেখা যাচ্ছে এটা চীনে গিয়ে আঘাত হানতে পারে। বিরাট শক্তিশালী একটা টাইফুন আছে, মোটামুটি 150 কিলোমিটার উপরে গতিবেগ থাকে, 200 আশেপাশে হবে। যাই হোক, এখানে আমরা দেখে নিচ্ছি। আর আমাদের বঙ্গোপসাগরে 8 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেই ঘূর্ণাবর্তটা থেকে নিম্নচাপ ক্ষেত্র হতে পারে। তার মানে বেশি যদি নিম্নচাপ হয় তাহলে কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাত আসবে। এইটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে এই নিম্নচাপ ক্ষেত্রটা উত্তর উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু এতে শক্তি বেশি নেই বলছে। তার মানে হালকা বৃষ্টিপাত, যা হোক নিম্নচাপ, এটা পরে পরিবর্তন হতে পারে। আপাতত একটা খবর পাওয়া গেল যে হতে পারে। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু কথা বলি। বৃষ্টিপাতগুলো ইতিমধ্যে বৃষ্টিপাত এই সমস্ত এলাকাতে চলছে, আরও চলবে। তো দেখুন ইতিমধ্যে দেখুন 2 তারিখে কিন্তু জলীয়বাষ্প আমাদের এখানে প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে, ফলে গুমোট গরমটাও থাকবে। এর ফলে দেখুন এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। ফলে এখানে এই মহারাষ্ট্র এগুলোতে, এখানে গুজরাট এগুলোতে বৃষ্টিপাত থাকবে। 2 তারিখের দিকে দেখুন সোমবারের দিকে জলীয়বাষ্পের ফলে কিছু অংশে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, বা 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত। এটা কিন্তু দেখা যাচ্ছে যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। উপকূলবর্তী এলাকাও হতে পারে, আবার এদিক ওদিক করে কিছু অংশে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গাতেই মোটামুটি একটা হালকা ফুলকা এদিক ওদিক করে, কিন্তু সব জায়গাতে হবে না, এদিক ওদিক করে এটা এখানে একটু এখানে একটু করে কোথাও কোথাও কিন্তু নামতে পারে। এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিছু কিছু অংশে হতে পারে, সংলগ্ন কিছুটা বাংলাদেশেও সম্ভাবনা থাকতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরকমভাবে থাকবে 2 থেকে 3 তারিখের মধ্যে উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, অদিবাড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি, এছাড়াও বাংলাদেশের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, জলঢাকা, লালমনিরহাটের আশেপাশে কিছু কিছু অংশে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশেপাশগুলোতে কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকবে। এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ এগুলোতেও থাকতে পারে। 3 তারিখ হয়ে যাবে, এই সময় একটু বৃষ্টিপাত, এই 3 তারিখের দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তাই 2 এবং 3 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, মূলত হালকাই ধরতে হবে। আর ওই সময়কালে গুজরাটে দেখুন, রাজস্থানের দিকে দেখুন, এই যে নিম্নচাপটা পৌঁছে যাবে, যেটা ছিল আস্তে আস্তে এইখানে পৌঁছে, ফলে এখানে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও ঘটাতে পারে। এটা হয়ে গেল। এরপরে যেটা আমার যে সম্ভাবনা থাকছে যে 4 এবং 5 তারিখ, 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে এবং সংলগ্ন উত্তরবঙ্গ দেখা যাচ্ছে হতে পারে, বাংলাদেশের টুকটাক থাকতে পারে। এইটা বলতে চাইছি যে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর নিম্নচাপ ক্ষেত্র তৈরি আসতে ঘূর্ণাবর্ত থাকতে পারে। এর ফলে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি, খুব বিরাট আকারে ভারী অতি ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু হালকা মাঝারি 2-1 পশলা হয়তো বিকেলবেলা, সন্ধ্যেবেলা আশেপাশে কখনো কখনো দেখা যাবে, কিন্তু মূলত রোদ পাওয়া যাবে, যেটা বোঝা যাচ্ছে যে সবসময় মেঘলা আকাশ থাকবে সেরকম নয়। 7 তারিখ, 8 তারিখের দিকে নিম্নচাপ ক্ষেত্রটা যদি তৈরি হয়, তাহলে কি হতে পারে দেখুন। 7 তারিখ, 8 তারিখের দিকে যখন আসছে, এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এতে কিন্তু এখনও যেহেতু খুব বেশি শক্তি দেখা যাচ্ছে না, তবে হালকা মাঝারি করে বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে। এই যে এটা 10 তারিখের দিকে দেখুন এখানে, অর্থাৎ প্রথম সপ্তাহ পার করে এই যে এরকম যদি হয় তাহলে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে, এরকম ব্যাপারটা রয়েছে। এটা জানিয়ে দিলাম, ধন্যবাদ।